প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র এর ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও বিকর্ষ অধ্যায় 13 নং ক্লাস আমরা তোমাদেরকে নিব। এই ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তা হচ্ছে সৃজনশীল প্রশ্নের সমাধান। আমরা একটা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমাদের আলোচনা করব। প্রশ্নটি হলো, যোগাযোগ স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবী আজ হাতের মুঠোয় এসেছে। মহাকাশে প্রথম স্যাটেলাইট অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের নিমিত্তে বাংলাদেশে পৃথিবীর পৃষ্ঠ হতে 36,000 কিলোমিটার উঁচুতে পার্কিং করা হয়েছে। পৃথিবীর ভর এখানে দেওয়া আছে 6 × 10⁻24 কেজি এবং ব্যাসার্ধ 6.4 × 10⁻3 কিলোমিটার। এটা আমাদের উদ্দীপক দেওয়া আছে। আমাদের প্রথম প্রশ্ন অর্থাৎ ক দাগে, মহাকর্ষীয় বিভব কাকে বলে? খ হচ্ছে, মেরু অঞ্চলে জি এর মান বেশি কেন? গ, বঙ্গবন্ধু স্যাটেলাইটটি কত রৈখিক বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছেন? এটা আমাদের বের করতে হবে। আর ঘতে দেওয়া আছে উদ্দীপকে উল্লেখিত স্যাটেলাইটটি ভূস্থির স্যাটেলাইট না ভূ অস্থির স্যাটেলাইট? তোমার উত্তরের সপক্ষে গাণিতিক বিশ্লেষণ দাও, অর্থাৎ এটা কি ভূস্থির নাকি ভূস্থির না, এটা আমাদের গাণিতিক ভাবে দেখাতে হবে। প্রথমেই আমরা আসি মহাকর্ষীয় বিভব কাকে বলে। তোমরা এর আগেও জেনেছো যে মহাকর্ষীয় বিভবকে অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে মহাকর্ষীয় বল দ্বারা সম্পন্ন কাজের পরিমাণকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। অর্থাৎ অসীম দূরত্ব থেকে আমরা জানি যে কোনো একটা বস্তু কোনো জায়গায় স্থাপন করলে তার চারপাশে যে স্থানব্যাপী তার প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। তবে কতদূর পর্যন্ত তার প্রভাব আছে সেটা আমরা জানি না, এই জন্য আমরা অসীম দূরত্ব থেকে ধরে নেই যে যেখানে প্রভাব নাই সেখান থেকে কোনো একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনবো। তাই বলা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে কোনো একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণে কাজ করতে হবে তা হচ্ছে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। এরপরে আছে, মেরু অঞ্চলে জি এর মান বেশি কেন? পৃথিবীর আকৃতি ও আহ্নিক গতির জন্য মেরু অঞ্চলে জি এর মান বেশি হয়। আমরা জানি যে পৃথিবীর আকৃতি, পৃথিবী মেরু অঞ্চলের দিকে হচ্ছে চাপা অর্থাৎ ব্যাসার্ধ কম, আর এর জন্য আর আহ্নিক গতির জন্য ঘূর্ণন গতির জন্য পৃথিবীর মেরু অঞ্চলে জি এর মান বেশি হয়। আকৃতির জন্য পৃথিবীর আকৃতি সুষম গোলক না হয় বিষুব অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি এবং মেরু অঞ্চলে সবচেয়ে কম। যেটা বলছিলাম যে পৃথিবীর মেরু অঞ্চলের দিকে চাপা, যেহেতু তার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ মেরু অঞ্চলে কম, যেহেতু জি এর মান ব্যাসার্ধের উপরে নির্ভর করে, আমরা জি এর যে রাশিমালা, জি এর রাশিমালা থেকে আমরা জি সমান জি এম বাই আর স্কয়ার, যেটা আমরা জানি যে জি এর ছোট হাতের জি, অর্থাৎ এই জি এর রাশিমালা থেকে আমরা আর হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক জি এর সাথে, ব্যস্তানুপাতিক সম্পর্ক যেহেতু, সেহেতু জি এর ব্যাসার্ধের সাথে ব্যাসার্ধ যদি কমে তাহলে জি এর মান বাড়বে। এই জন্য পৃথিবীর আকৃতির জন্য মেরু অঞ্চলে, যেহেতু পৃথিবীটা চাপা, এই জন্য মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। পৃথিবীর আহ্নিক গতির জন্য, পৃথিবীর আহ্নিক গতির জন্য কোন স্থানে জি এর মান, আমরা এই রাশিমালাটা জানি, দেখো জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে অক্ষাংশ, অর্থাৎ ল্যামডা অক্ষাংশে জি এর মান কত হবে, সেই অক্ষাংশে জি এর মানকে আমরা জি ল্যামডা দ্বারা প্রকাশ করি। ল্যামডা যে কোনো অক্ষাংশ হতে পারে, যে কোনো ডিগ্রি হতে পারে, তাহলে জি ল্যামডা হচ্ছে যে কোনো অক্ষাংশে জি এর মান হবে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। রাশিমালাটা আমরা জানি। এখানে মেরু অঞ্চলে, আমরা মেরু অঞ্চলে অক্ষাংশ কত, পৃথিবীর মেরু অঞ্চলে অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে মেরু অঞ্চলে অক্ষাংশ 90 ডিগ্রি হলে কজ ল্যামডা, কজ স্কয়ার ল্যামডা, যেটা কজ ল্যামডার মান হচ্ছে কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে কজ 90 ডিগ্রির মান 0 হওয়ার কারণে এই অংশটার, পুরোটার অংশটার মান হচ্ছে 0। তাহলে এই অংশটা যেহেতু 0, তাহলে জি ল্যামডার মানকে আমরা জি এর সমান লিখতে পারি, অর্থাৎ জি 90 ডিগ্রি সমান জি।
তাহলে জি এর মান, অর্থাৎ মেরু অঞ্চলে জি এর মান বেশি, তাহলে এখানে মূল জি এর মানের মতন একই মান হবে। তাহলে জি এর মান জি 90 ডিগ্রি, অর্থাৎ মেরু অঞ্চলে ল্যামডা অক্ষাংশ অর্থাৎ 90 ডিগ্রি অক্ষাংশে জি এর মান বেশি হবে, জি এর সমান হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর আকৃতির জন্য জি এর মান বেশি হয় এবং আহ্নিক গতির জন্য জি এর মান বেশি হয়। এই জন্য মেরু অঞ্চলে জি এর মান বেশি এবং বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। এবার আমরা আসি গ নাম্বার প্রশ্নে, বঙ্গবন্ধু স্যাটেলাইটটি কত রৈখিক বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তাহলে এখানে আমাদের এই যে ডেটাগুলো দেওয়া আছে, এই ডেটার সাহায্যে আমরা দেখাবো যে বঙ্গবন্ধু স্যাটেলাইটটি রৈখিক বেগ কত। এখানে আমাদের দেওয়া আছে পৃথিবীর ভর m, 6 × 10⁻24 কেজি এখানে দেওয়া আছে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 × 10⁻³ যেখানে দেওয়া আছে। কিলোমিটারটাকে আমরা একটু মিটারে রূপান্তর করে নিলাম। 1000 কিলোমিটারে 1 মিটার, তাহলে একটা 10⁻³ এখানে যোগ হবে, তাহলে 10⁻³ আছে, 10⁻6 হয়ে গেল। স্যাটেলাইটের উচ্চতা এইচ, এখানে স্যাটেলাইটের উচ্চতা দেওয়া আছে 3600 কিলোমিটার, এত 36,000 কিলোমিটার। 36,000 কিলোমিটারকে আমরা যদি একটু মিটারে রূপান্তর করি, তাহলে কিলোমিটারকে এখানে ওই একই রকম 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 1000 দিয়ে গুণ হবে, 10⁻1000 অর্থাৎ 10⁻³ দ্বারা গুণ করে আমরা উচ্চতাটা নির্ণয় করলাম। মহাকর্ষীয় ধ্রুবক, এখানে জি এর মান আমরা জানি যে মহাকর্ষীয় ধ্রুবক, এটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটা আমাদের জানা মান কত, 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার/কেজি। এবং আমাদের বের করতে হবে স্যাটেলাইটের বেগ ভি সমান সমান হট। তাহলে আমরা জানি কি ভি সমান √GM/r+h। জি মহাকর্ষীয় ধ্রুবক আমরা জানি, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হচ্ছে কত উচ্চতায়, সেটাও কত উচ্চতায় তাকে নেওয়া হয়েছে সেইটা, আর এম হচ্ছে পৃথিবীর ভর। তাহলে এই মানগুলো আমরা ইতিমধ্যে জানি, এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে মানগুলো। আমরা যদি ব্যবহার করি জি এর মানে, যে এটা আমরা ব্যবহার করতে পারি এম, এম হচ্ছে পৃথিবীর ভর 6 × 10⁻24। আমাদের এখানে একটু সমস্যা হয়েছে, এটা 1024 হয়ে গেছে, এটা 10⁻24 হবে। এবং আর আর এর মান হচ্ছে, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁻, এখানে 10⁻পাওয়ার হবে এখানে 6, সবগুলো এখানে আমাদের মাথায় চলে আসছে। এটা আমাদের সবগুলো পাওয়ার হবে, এটা 6 পাওয়ার, 3 পাওয়ার, 24 পাওয়ার, তোমরা একটু ঠিক করে নিবে। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 3073 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে তার রৈখিক বেগ, এত রৈখিক বেগে প্রদক্ষিণ করছে। এবার আমরা ঘ দাগে আসি, উদ্দীপকে উল্লেখিত স্যাটেলাইটটি ভূ-স্থির স্যাটেলাইট না ভূ অস্থির স্যাটেলাইট। তোমার উত্তরের সপক্ষে গাণিতিক বিশ্লেষণ দাও। আমরা জানি যে ভূ-স্থির স্যাটেলাইটটি হচ্ছে পৃথিবীর সাপেক্ষে স্থির থাকে, অর্থাৎ পৃথিবীর যে আবর্তনকাল, পৃথিবীর আবর্তনকাল 24 ঘন্টা, সেই 24 ঘন্টায় পৃথিবী একবার নিজ অক্ষে প্রদক্ষিণ করে। তাহলে পৃথিবীর আবর্তনকালের সমান বেগে যদি আমরা কোনো স্যাটেলাইটকে নিক্ষেপ করতে পারি, তাহলে একই জায়গায় স্থির থাকবে, কারণ পৃথিবীও যে বেগে ঘুরছে, স্যাটেলাইটটিও যদি সেই একই বেগে ঘুরে, তাহলে পৃথিবী থেকে দেখা যাবে যে সেই স্যাটেলাইটটি এক জায়গায় স্থির অবস্থায় আছে। তাহলে পৃথিবীর আবর্তনকালের সমান যদি হয়, তাহলে আমরা বলতে পারবো যে সেই স্যাটেলাইটটি হচ্ছে ভূ-স্থির স্যাটেলাইট। তাহলে আমরা একটু গাণিতিকভাবে সেটা দেখে আসি। উদ্দীপকে দেওয়া আছে পৃথিবীর ভর দেওয়া আছে 6 × 10⁻24 কেজি, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 × 10⁻6 মিটার, উচ্চতা হচ্ছে 36,000 কিলোমিটার। কিলোমিটারটাকে আমরা একটু মিটার করে নিব, এখানে পড়া আছে 3.6, এখানে 3টা আর একটা 4টা শূন্য, আর মিটার থেকে কিলোমিটার থেকে মিটার করার জন্য 3টা, এই জন্য 4 আর 3 7টা, 10⁻7 মিটার। মহাকর্ষীয় ধ্রুবক আমরা জানি 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার/কেজি। উক্ত উচ্চতায় পৃথিবীর চতুর্দিকে উপগ্রহটির আবর্তনকাল, আমরা আবর্তনকাল নির্ণয় করি। আবর্তনকাল দেখবো যে তার আবর্তনকাল কত, কারণ আবর্তনকাল যদি পৃথিবীর আবর্তনকালের সমান হয়, তাহলেই সেটি ভূ-স্থির, না হলে ভূ অস্থির স্যাটেলাইট হবে। তাহলে আবর্তনকালের যে রাশিমালা, সেটা থেকে আমরা জানি যে আবর্তনকাল বা পর্যায়কাল টি সমান 2π × r+h⁻³ / 2 √GM।
এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হচ্ছে কত উচ্চতায় উঠানো হয়েছে, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর এম হচ্ছে পৃথিবীর ভর। তাহলে এই মানগুলো সব আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে 10^24 হবে। তোমরা একটু এটা ঠিক করে নিবে। এখানে 10^6 এই পাওয়ার গুলো আমাদের সব এখানে চলে আসছে। তো এইটাকে ধরো তুমি মানগুলো বসিয়ে, এটা ঠিক নেই, তোমরা মানগুলো বসিয়ে একটু ক্যালকুলেশন করে নিবে, তাহলে আসবে এই রাশিমালাটা আসবে। এটাকে যদি আমরা এত সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড, এই সেকেন্ডটাকে যদি আমরা ঘন্টায় রূপান্তর করি তাহলে আমরা পাবো 24 ঘন্টা। তো তারপরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে 4 মিনিট 55 সেকেন্ড। তাহলে যেহেতু আমাদের আবর্তন কাল হচ্ছে 24 ঘন্টা, তো 24 ঘন্টা থেকে বেশি আছে 4 মিনিট 55 সেকেন্ড। কাজেই একটু একটু করে সে সরে যাবে। কাজেই স্থির অবস্থায় এক জায়গায় থাকবে না, 24 ঘন্টার আবর্তন কালের সমান না যেহেতু, সেহেতু এটাকে আমরা ভূস্থির উপগ্রহ বলতে পারি না। এটা হচ্ছে ভূ উদ্দীপক লিখিত স্যাটেলাইট, ভূস্থির স্যাটেলাইট না, অর্থাৎ ভূ অস্থির স্যাটেলাইট। তো তোমরা বাসায় বসে আরো সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।